তো বলতে গেলে শাকিব খানই হচ্ছে এখন আমার আইডল। বাবা দিবস উপলক্ষে, যেহেতু বাবা দিবসের এবার কিছু সিচুয়েশনের জন্য আমাদের বাবা দিবস ম্যাক্সিমামই একটু কম ধরতে পেরেছে। সো আমরা ওই দিক থেকে এই জিনিসটা ধরার চেষ্টা করেছি ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি আমাদের নমিনি ড্রামাটা স্পেশালি আমাদের ডিরেক্টর সামিম ভাই, উনি নিজেই জিনিসটা নিজেই লিখেছে। তো এখানে মেনলি বাবার সাথে ছেলের যে একটা ভালোবাসা, প্লাস হচ্ছে বর্তমানে যেগুলা হয় নর্মালি আমাদের ফ্যামিলিতে, যে নতুন ছেলে একটা কাউকে পছন্দ করে দেন ফ্যামিলি থেকে সেটা মানে না। তো সেই দিক থেকে হচ্ছে ফ্যামিলিগতভাবে যে এই প্রবলেমটা, ওইটা আসলে ফুটিয়ে তুলছে ভাই। অ্যান্ড সেকেন্ডলি আমাদের যে লাভ রুলটা ছিল, আমাদের লাভ রুল টোটালি আমাদের রোমান্টিক টাইপের জনরার একটা ড্রামা ছিল। অ্যান্ড এইটাতে আমি ছিলাম, আমাদের সাথে আরও আর্টিস্ট ছিল। তো তারা মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এটা টোটালি রোমান্টিক জনরার একটা ড্রামা ছিল। আর ফানি লাভার আমাদের যে ড্রামাটা ছিল, এটা রোমান্টিক প্লাস কমেডি ছিল। এইখানে হচ্ছে মেনলি একটা ছেলে অফিসে জব করে। সো ও আসলে ফ্যামিলির প্রতি যে দায়বদ্ধতা বা বাইরে যেমন আমরা কি করি, আমরা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু চিন্তা করি না যে বাসার মানুষ আসলে কিভাবে থাকছে, কি খাচ্ছে। কিন্তু এখানের যে স্টোরিটা, সেটা হচ্ছে যে একটা ছেলে মানে কোথাও খেতে গেলে নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, অফিসেও কোথাও খেতে গেলে একটু কৃপণ টাইপের আর কি। সো এই জিনিসগুলো আসলে আমাদের ড্রামাতে ফুটিয়ে তোলা হয়েছে। এটা টোটালি ফ্যামিলি, মানে বর্তমানে হয় কি ম্যাক্সিমাম ড্রামাগুলা ফ্যামিলি সহ বসে দেখার মতো থাকে না। সো এটা টোটালি ফ্যামিলি সহ বসে দেখার মতো একটা ড্রামা। সো আমি বলবো যে আপনারা চাইলে দেখতে পারেন। তো এইগুলা আমি এর আগেও বেশ কয়েকটা কাজ করেছি। সো বাট এই তিনটার এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট, কজ আমি এখানে যেই টিমটা পেয়েছি, এই তিনটা কাজ করার সময় যে এনভায়রনমেন্টটা পেয়েছি, সচরাচর আমি বেশ কয়েক জায়গায়, মানে অনেক জায়গায় কাজ করেছি। আমি একটা নাগরিক টিভির একটা লং টার্ম সিরিয়াল করেছিলাম। সো ওই আমি কম্পেয়ার করে বলবো না, বাট জিনিসটা নেগেটিভ হয়ে যায়। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেয়েছি ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, সবাই অনেক কোঅপারেটিভ ছিল। আমার যে কোয়ার্টিস্ট যারা ছিল সবাই হেল্পফুল ছিল। সো এটার এক্সপিরিয়েন্স আমার কাছে একবারে অসাধারণ, বলার মতো না আর কি। আচ্ছা, তো এখানে আমার তিনটা ড্রামারই আমাদের ডিরেক্টর ছিল মোহাম্মদ সামিউল হক সামি। তো উনি আসলে, আমি ওনার সম্পর্কে কিছু বলতে গেলে, আমি সবার পার্সোনাল কিছু ওপিনিয়ন থাকে। সো ওনার সম্পর্কে আমি কিছু বলতে গেলে সেটা আমার মনে হবে যে আমি একটু কম বলে ফেলছি, কেন আমি বেশ অনেকজনের সাথে কাজ করা হয়েছে। সো ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট। ওনার সাথে আমার ফার্স্ট অফ অল ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল। সো ওই জায়গা থেকে উনিও সেটা অনেক ফ্রেন্ডলি আর কোঅপারেটিভ। সো এই জিনিসটা, ভাইয়ের এই জিনিসটা আসলে অনেক ভালো একটা গুণ আমি মনে করি। আর যে আমাদের যে প্রযোজক ছিলেন, উনি হচ্ছে এম জামান ভাইও আমাদের সাথে ভালোই কোঅপারেটিভ ছিল, ভালোই ফ্রেন্ডলি ছিল। উনিও মোটামুটি আমাদেরকে ভালো, মানে একটা জিনিস কি, মানুষের বিহেভিয়ার আসলে বলে দেয় যে ওই মানুষটা কতটা পোলাইটনেস ম্যাটার করে। সো আমি এদের মধ্যে, আমার টিমের মধ্যে টোটাল ওভারঅল মানে কলিগদের মধ্যে বা আমার কোয়ার্টিস্টদের মধ্যে এই জিনিসটা আমি পেয়েছি, যে পোলাইটনেস। দেন আমি জাস্ট নাও কাজ করা শুরু করেছি ডে বাই ডে। আসলে এখানে স্বপ্ন দেখার তো কোনো শেষ নাই। ফার্স্ট অফ অল বাংলাদেশে আসলে এখন বলতে গেলে বিগেস্ট স্টার শাকিব খান। সো এরপর আছে আমাদের আফরান নিশো। তো বলতে গেলে শাকিব খানই হচ্ছে এখন আমার আইডল ফার্স্ট অফ অল, কারণ উনি এখন ডে বাই ডে যেভাবে কাজ করছে, নিজেকে প্রেজেন্ট করছে, সো এই জিনিসটা আমাকে একবারে পুরো মুগ্ধ করেছে। সো আমি চাই যে টু বি সামওয়ান যে আসলে নিজেকে প্রুভ করতে পারবে ইন ফিউচারে, লাইক আমাদের কিং খান। সো দ্যাটস ইট। আরেকটা হচ্ছে আমার ভার্সেটাইল জিনিসগুলা, যেমন আমাদের আফরান নিশো ভাই। সো উনিও মানে আমার কাছে সেরা একজন অ্যাক্টর যদি আর্টিস্ট হিসাবে। উনিও বেশ কয়েক জায়গায় নিজের কথা বলে যে আমাকে হিরো বলবেন, আমাকে অ্যাক্টর বলবেন। সো এই জিনিসটা, আমি আসলে এই জিনিসটা অনেক ভালো লেগেছে ওনার এই কথাটা। আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ডে বাই ডে গ্রো করতেছে, কারণ
আমরা আসলে শিক্ষার মধ্য দিয়ে বড় হচ্ছি। আমাদের একসময় প্রপার রিসোর্স ছিল না। এখন আমরা চাইলেই ইন্টারনেটে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারছি। আমরা হলিউডের কাজগুলো অনেক কাছ থেকে দেখছি। আগে আমাদের একটা ইমোশন ছিল যদিও আলিফ লায়লা, কিন্তু এখন ওই জিনিসগুলো দেখলে আমাদের একটা ফানি লাগে। বাট ফানি লাগে বলতে বাচ্চাদের কাছে ফানি লাগে, কিন্তু ওরা যখন এখনকার নাটকগুলো দেখে বা এই জিনিসগুলো দেখে, সো ওরা বুঝতে পারে যে না, ডে বাই ডে জিনিসগুলো গ্রো করছে, ভালো হচ্ছে। সো আমি বলবো যে যেভাবে আগাচ্ছে এটা ভালো দিকে আগাচ্ছে, কারণ মাঝে বাংলাদেশে একবারে পুরা হল শূন্য হয়ে গিয়েছিল। সো মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে গ্রো করতেছে, ভালোই গ্রো করছে। রিসেন্টলি ওনার যে তাণ্ডব মুভিটা রিলিজ হয়েছে, সো তাণ্ডবে ওনার অ্যাক্টিংটা ওনার আগের যত অ্যাক্টিং ছিল সবগুলোকে টোটালি ছাপিয়ে গিয়েছে। সো এই জিনিসটা আমি একবারে পুরা দেখে পুরা শকড। মানে এটা আমাদের সেই শাকিব খান যাকে দেখে আগে মানুষ হাসাহাসি করতো, এটাই তো উনি নিজেকে কীভাবে গ্রো করছে, নিজেকে ডেভেলপ করছে ডে বাই ডে। সো এই জিনিসটাই আমি আমার নিজের মধ্যে নিয়ে আসতে চাই, যে কন্টিনিউয়াসলি লার্নিংয়ের মধ্যে থাকতে চাই। ওনাদেরকে দেখে, আমাদের সিনিয়রদেরকে দেখে নিজেকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে চাই। আমার ভক্তদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, থ্যাংক ইউ সো মাচ। সেটা আমি বলবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কজ আমার আসলে ভক্ত বললে আমি ওদেরকে ট্রিট করতে চাই না, আমি আমার ফ্যামিলি মেম্বার্স হিসাবে ওয়ান টাইপ অফ আমি বলতে চাই। সো এই জিনিসগুলা আমার কাছে অনেক পজিটিভ একটা রেসপন্স কাজ করছে, বা আমি অনেক ইন্সপায়ার হচ্ছি এই জিনিসগুলোতে।